রিয়েলিটি হলো ট্রুথের পেছনে কেউ নাই, তাকেই এখানে ফাইন্যান্স করা হয় যার অনেক জনপ্রিয়তা। গল্পের যে মূল বক্তব্য, সেই বক্তব্য আজকে যা দেখলেন এই বক্তব্য ঠিক রেখে আমরা ছবিটা আবার রিরাইট করি। আপনার যাতে মনে হয় এটা আমার গল্প, যেখানে হিউম্যানিটির অবস্থা আসলে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তা আমি একটা ছেলে মানুষ হয়ে 8 বছর ধরে পেটে রেখেছি জিনিসটাকে, তা 8 বছর পরে রিলিজ হয়েছে, আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি ফর দ্যাট। এখন জিনিসটা কি হয়, আপনি যখন একটা রান্না করেন, রান্না কিন্তু আপনি যত্ন করেই করেন। এইবার রান্নাটা কীরকম হলো সেটা দায়িত্ব দর্শকের। দর্শক বলবেন এটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, খেতে কেমন লাগছে, আমার দায়িত্ব আমি শেষ করেছি। এই কারণে আমি হ্যাপি, এখন বাকিটা দর্শকরা কি। প্রথমত হলো ফাইন্যান্স। আমি বানাতে গিয়েছিলাম একটা মুক্তিযুদ্ধের উপরে ড্রামা বেস অ্যাকশন থ্রিলার। সেটা করতে গিয়ে যে টাকা দরকার ছিল সেই টাকা শেষ পর্যন্ত আমি জোগাড় করতে পারিনি, না পারার ফলে ছবিটা বন্ধ হয়ে যায়। তারপর নিজের পকেটের টাকা দিয়ে পুরো ডিটেলে না যাই, অনেক কষ্ট করে আবার নতুন করে গল্পটা লিখি। তারপর আসলে করোনার কারণে আবার শ্যুট করতে পারলাম না। তারপর আবার আরেক দফা লিখবি। 7ম ড্রাফট লেখার পরে আমরা ঠিক করলাম যে আমরা এই রুটে ছবিটা শেষ করব। কিন্তু আমরা পুরানো রুটে আর ফেরত যেতে পারলাম না দুইটা কারণে। একটা হলো ফাইন্যান্স, আর একটা হলো একটা ছেলে ছিল প্রোটাগনিস্ট ছেলে, তার বয়স ছিল কত 11 বছর কি 10 বছর। ওই ছেলের বয়স বেড়ে গেছে, জানেন তো কিশোর ছেলেরা খুব তাড়াতাড়ি বাড়ে। সো আমি চাইলেও ওই গল্পে ফেরত যেতে পারি না, বিকজ অফ এটা রিয়েলিস্টিক মনে হবে না। তখন গল্পের যে মূল বক্তব্য, সেই বক্তব্য আজকে যা দেখলেন এই বক্তব্য ঠিক রেখে আমরা ছবিটা আবার রিরাইট করি। বক্তব্য কোনো চেঞ্জ হয় না, কিন্তু বক্তব্য ঠিক আছে, গল্পের ধরন, গল্পের ওয়ে অফ ডেলিভারি চেঞ্জ হয়ে গেছে। ডেফিনেটলি এই সিনেমা একটা ইন্টেনশনে আমরা কাজ করেছি। এই সিনেমা দেখে যাতে মনে না হয় যে এটা আপনি একটা সিনেমা হলে এমন একটা গল্প দেখছেন যে গল্প আসলে আপনি জানেন না। আমরা চেষ্টা করেছি, ইন্টেনশনালি চেষ্টা করেছি এমন গল্প বলতে আপনার যাতে মনে হয় এটা আমার গল্প, যে মেয়ে দেখে মনে হয় এটা তো প্রতিদিন ফেস করি। সো আমরা বাস্তব এবং সিনেমাটিক রিয়েলিটি দুটাকে ভেঙে ফেলতে চেষ্টা করেছি। প্রথম কথা, এটাকে বলা হয় ওপেন এন্ডিং। আমি নিজে কোনো কনক্লুশন টানতে চাইনি অ্যাজ এ ফিল্ম মেকার, গল্পকারও চাইনি। আমি চাই যে সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরতে, দর্শকের সামনে তুলে ধরতে, দর্শক সিদ্ধান্ত নিক। যদি এরকম কোনো সিচুয়েশনে কোনো মানুষ পড়ে, সেটা ছেলে হোক মেয়ে হোক, তাহলে আসলে কী করা উচিত। আমরা আসলে কী রকম সোসাইটিতে বাস করি যেখানে হিউম্যানিটির অবস্থা আসলে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা খুব সুশীলভাবে কথা বলি, রাস্তায় যখন হাঁটাচলা করি আমরা মানুষ থাকি না। আমরা এমনভাবে গালাগালি করি মনে হয় যে ও আমার ভাই না, ওকে চিনিই না। সো এইটারই এক ধরনের অ্যানাদার রিফ্লেকশন আমাদের গল্প। আমরা বলতে চাই যে প্রত্যেকে একটা নিজেকে কোয়েশ্চেন করুক যে আমরা কি সিচুয়েশনে বাস করি। এই উত্তরটা আপনারাই দিন। এটা একটা আর্ট পিসের যেমন নানা রকম মানে হতে পারে, আমরা কোনো কনক্লুশন ছাড়াই ছবিটা শেষ করেছি, যাতে আপনারা কনক্লুড করেন, আমরা কনক্লুশন না করি। রিয়েলিটি হলো ট্রুথের পেছনে কেউ নাই, সবাই ভিউয়ার্সের পেছনে। তো পুরো লাইফটাই এরকম। ধরেন তাকেই এখানে ফাইন্যান্স করা হয় যার অনেক জনপ্রিয়তা। আর জনপ্রিয়তা কিন্তু এক ধরনের কি বলা যেতে পারে, একটা মস্ত বড় অসুখ আর কি। এইটার ফাঁদে যে পড়ে, এটা থেকে মুক্তি পাওয়া ভেরি ডিফিকাল্ট।